পরিবেশবাদীরা এত আন্দোলন করতেছে না, ওরা যেখানে লাভজনক সেখানে করে, যে ওই ভূমিদস্যুর সাথে আতাত করে, বিভিন্ন পরিবেশের সাথে আতাত করে। আসলে কেউ মূল পরিবেশকে উন্নত করার জন্য কেউ আন্দোলন করে না। যেমন বুন গাছ বাঁচাতে হবে, আরও এই ধরনের অনেক ওই মহেশখালীর বাই গাছ, প্যারাবন, এগুলো বাঁচাতে হবে। বিচ এলাকার ঝাউবন বাঁচাতে হবে। এরা তো একবার এই বিচ এলাকা দিচ্ছে। আমার জন্ম এখানে, আমি ছোটোকাল থেকেই দেখছি এই গাছটি। আগে খুব বলবান ছিল, শাখা প্রশাখা বিস্তারিত ছিল। এটা কিছু কেটে ফেলছে, আর কিছু এগুলো তো কোনো পুষ্টি পাচ্ছে না। দোকান হচ্ছে, রুট হচ্ছে, শেকড় ভেতরে আর প্রসারিত হওয়ার সুযোগ নাই। তাই আস্তে আস্তে এটা মানে এটা ভুটানিবিদ বলতে পারবে। এটা মনে হয় এটার এক্সপায়ার ডেট চলে গেছে। সচিবদেরকে এখানে অধিগ্রহণ, ওরা নিজেরাই এগুলি লিস্ট নিচ্ছে। যিনি সচিব দেশকে চালাবে রক্ষক বক্ষক হয়ে আছে। বীজ হচ্ছে সারা পৃথিবীর একটা সম্পদ। বিশ্বের মধ্যে একমাত্র বড় সি বিচ বাংলাদেশেই আছে। সেটা যদি আমি ব্যায়ামকে দিই, ডায়াবেটিসকে দিই, তারপর আরও নৌবাহিনী, বিমান বাহিনীকে দিই, তারপর সচিবরা ইচ্ছে মতো এগুলো লিজ দিচ্ছে। কক্সবাজার রক্ষার জন্য কেউ নাই, যারা যায় বককক হয়ে বসে। তো কক্সবাজার শ্রীহীন হয়ে যাবে। এখানে গভীর সমুদ্র বন্দর হচ্ছে, আন্তর্জাতিক বিমানবন্দর, এগুলোর জন্য প্রচুর ল্যান্ড দরকার। এগুলো সব যারা সচিব আছে, ডিসি আছে, টিউনও আছে, বিভিন্ন রাজনৈতিক নেতারা সবাই কক্সবাজার ভূমিটা ভূমিদস্যুর মতো গ্রাস করছে, লিস্ট নিচ্ছে। এগুলোর জন্য কক্সবাজারের অরিজিনাল মানুষকে সোচ্চার হতে হবে। পরিবেশবাদীরা যদি এই কক্সবাজারের অরিজিনালিটির সাথে ঐক্যবদ্ধ আন্দোলন করে, কথা বলে, তাহলে পরিবেশবাদীরা যদি নিজের আখের গুছাতে চায়, নিজের স্বার্থ চায়, তাহলে এই পরিবেশবাদী বাংলাদেশের পরিবেশকে রক্ষা করতে পারবে না।